গুড ইভিনিং সকলকে। তো আজকের টপিক হচ্ছে ফোরজিং। তো নেক্সট আগের ভিডিওয়ে আমি কাস্টিং নিয়ে আলোচনা করেছিলাম, কাস্টিংয়ের যে বেসিকগুলো যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো ফোরজিং বলতে কি বুঝি, বলছে ইন দ্য ফোরজিং মেটাল দ্য অ্যালাউ দ্য ফ্রম দ্য স্পেসিফাই অফ দ্য শেপ অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য ব্লো অফ দ্য ফ্রম দ্য হ্যামার ইট ইজ দ্য ইউজফুলি অফ দ্য hot of the allow it of the cold forging of the always the done of the raw material is the usefully of the pieces the round the squareness of the cross section larger of the volume of the finishing component। তাহলে বলছে ফোরজিং হচ্ছে একটা স্পেসিফিক শেপ যেটাকে অ্যাপ্লিকেশান করা হয় ফ্রম দ্য হ্যামারের ক্ষেত্রেও আমরা যে সমস্ত করে থাকি সেটা হচ্ছে হ্যামারের যে শেপটা থাকে সেটা ফোরজিং প্রক্রিয়ার দ্বারাই বা ফোরজিং মানে আগুন প্রক্রিয়ার দ্বারাই করানো হয়। ঠিক আছে, ক্লাসিফিকেশান অফ ফোরজিং হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে হ্যান্ড ফোরজিং ইজ বাই দ্য হ্যান্ড উইথ দ্য হেল্প বাই দ্য পাওয়ার হ্যামার অফ দ্য সাব অফ দ্য হাইড্রোলিক প্রেস অলওয়েজ ইউজড ফর দ্য ফোরজিং। তাহলে ফোরজিং আমরা ব্যবহার করে থাকি কোথায়, হাইড্রোলিক প্রেসে, তারপরে হচ্ছে পাওয়ার হ্যামার, এই সমস্ত জায়গায় আমরা করে থাকি। হ্যান্ড ফোরজিং যারা দেখবে কামারশালায় যারা ফোরজিং করে বা ফোরজিং থাকে সেখানে কি করে, হ্যান্ড ফোরজিং কি বলেছে দেখো, সেখানে বলেছে দেখো বলতে গেলে যেটা হ্যান্ড ফোরজিং বলছে forging under the action of the compressive force the hammer the blow the made material of the direction of right angle to direction of the hammer blow মাধ্যমে আমরা যে ফোর্সে অ্যাপ্লাই করে থাকি আন্ডার টু অ্যাকশন যে কাজ করে সেটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের আন্ডারে আমাদের কাজ করে, যেটা বলছে অবজারভেবলি অফ দ্য বিটেল মেটেরিয়াল লাইক অফ কাস্ট আয়রন, যেমন কাস্ট আয়রন বা বিটেল মেটেরিয়ালের মতন যেমন কাস্ট আয়রন, ফোর্স অফ দ্য ডেভেলপড অফ দ্য ক্র্যাক অফ দ্য ব্লো অফ দ্য হ্যামার এই অর্ডিনারি অফ ব্ল্যাক স্মুথ অফ দ্য ওপেন হেলদি ইউজিং দ্য কোকের দ্বারা ইজ কল্ড অফ দ্য হ্যামারিং ফিউল অফ দ্য ইটিং অফ দ্য মেটাল দ্য রেড অফ দ্য ব্ল্যাক স্মুথ অফ দ্য হেলদি অ্যান্ড দ্য অ্যানিসিলার দ্য ইকুইপমেন্ট অফ দ্য ব্ল্যাকস্মিথ সোন ফিগার এত। ঠিক আছে, এবার হচ্ছে বেসিক্স অফ দ্য অপারেশন অফ দ্য এমপ্লয়ি অফ দ্য রিকোয়ার অফ দ্য শেপ দ্য ডিজায়ার অফ বিলো, মানে একজন নিয়োগকর্তা যখন যে শেপে কাজ করছে মানে যে আকৃতি যে ওয়ার্কপিসটা আছে সেই ওয়ার্কপিসের যে শেপে দরকার হয় একজন যে অপারেশন করা হয় সেটা হচ্ছে আপসেটিং, একটা হচ্ছে ড্রয়িং ডাউন। আপসেটিংটা ইট ইজ দ্য প্রসেস দ্য ক্রস সেকশনাল এক্সপেন্স অফ দ্য লেন্থ অফ দ্য ওয়ার্কপিস। ঠিক আছে, বলছে যখন যার ক্রস সেকশনাল যে লেন্থটা যে এক্সপোন্স লেন্থটা থাকে বা ক্রস সেকশনটা থাকে সেখানে তার ইনক্রিজ করানো হয় তার ওয়ার্কপিসটা যখন আপসেটিং করা হয়। আপসেটিং কথার মানে হচ্ছে যার ক্রস সেকশনাল হচ্ছে ইনক্রিজ হয় আর লেন্থ হয় এক্সপেনশন, মানে লেন্থটা সবসময় দৈর্ঘ্যটা ছোট হয় আর ক্রস সেকশন যেটা আছে সেটা বেড়ে যায়। ঠিক আছে, এরিয়াটা সবসময় বেড়ে যায়। তারপরে হচ্ছে ড্রয়িং ডাউন ইট ইজ দ্য রিভার্স অফ দ্য আপসেটিং প্রসেস, এটা হচ্ছে আপসেটিং প্রসেসের মধ্যে পড়ে। ইন দিস প্রসেস দ্য লেন্থটা ইনক্রিজ হয় আর ক্রস সেকশনালটা রিডিউস হয় মানে এক্সপেনশন হয়। ঠিক আছে, এবার যে হ্যামারগুলো স্টেজ পিন হ্যামার, তারপর যে বল পিন হ্যামার, স্কোয়ার বিট, ক্ল্যাপ টঞ্চ, পিক আপ টঞ্চ, তারপরে হচ্ছে অ্যানভিল হচ্ছে মেনলি আমাদের এটা জানা দরকার, এটা হচ্ছে ফিটারেও লাগে, ফিটারের ওয়ার্কশপে থাকে, তারপর মেকানিক্যাল ওয়ার্কশপে থাকে, তারপর বিটেক ল্যাবেল থাকে, তারপর হচ্ছে এখানে পেনচালিয়াল আই হোল, তারপরে হচ্ছে হোল, তারপর হচ্ছে হার্ড আই হোল, তারপর হচ্ছে অ্যানভিল ফেস অফ দ্য বডি অ্যানভিল। ঠিক আছে, অ্যানভিল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যানভিলের ওপরে আমরা মেটেরিয়ালের রেখে আমরা মার্কিং করে থাকি। ঠিক আছে, অ্যানভিলের উপরে। এবার হচ্ছে স্মুথ ফোরজিংয়ের ক্ষেত্রে একটা চিমনি থাকে যেখানে টানেল অর দ্য নজেল থাকে, যেখানে ফায়ার ব্রিক, এইখান থেকে ওয়াটার ট্যাঙ্ক, এয়ার ভ্যালভ অফ দ্য কুলিং বাঙ্কার, তারপরে হচ্ছে ওয়াটার থট। ঠিক আছে, এটা দিয়ে আছে। তারপর আর এটা হচ্ছে সুইচ ব্লক। ঠিক আছে, এটাকে যে গঞ্চ বলে, এটা হচ্ছে পাঞ্চ, তারপর হচ্ছে সেট হ্যামার, তারপর হচ্ছে ফ্ল্যাটার। ঠিক আছে,
এবার হচ্ছে দেখো কাটিং বলতে কি বুঝি, দিস ইজ দ্য অপারেশন অফ ইজ দ্য ডান বাই দ্য মিনস অফ দ্য হট চিজেল অফ দ্য কনস্টেন্স অফ রিমুভিং দ্য এক্সট্রা অফ দ্য মেটাল অফ দ্য ফ্রম দ্য জব দ্য বিফোর অফ ফিনিশিং করার আগে আমরা যখন যে সমস্ত চিজেল বলো, হট চিজেল বলো, যে কোনো এক্সট্রা রিমুভ করতে, যেটা এক্সট্রা রিমুভ করতে, মেটালকে এক্সট্রা অতিরিক্ত রিমুভ করতে, সরানোর ক্ষেত্রে যে জবের যে আগে ফিনিশিং করবার সময় আমরা কাটিং করে নিই, ঠিক আছে। তারপর হচ্ছে বেন্ডিং অফ বার দ্য ফ্ল্যাট আদার অফ ইচ মেটেরিয়াল, মানে বেন্ডিং যে বারটা থাকে, অফ বার যে বারটা থাকে সেটা যে ফ্ল্যাট হতে পারে, আদার অফ সাচ মেটেরিয়াল অন্যান্য মেটেরিয়ালের ক্ষেত্রে। ব্ল্যাক স্মুথ ফর দ্য ব্ল্যাক স্মুথ হচ্ছে কমার্শালায়, যারা কমার্শালায় কাজ করে তাদের ক্ষেত্রে ব্ল্যাক স্মুথ ট্রেড আছে 1 বছরের ITI, তো 3 বছরেরও ডিপ্লোমার আছে, ডিপ্লোমাতেও তোমরা এটা করতে পারো ব্ল্যাক স্মুথ। তো ফোর্জ ওয়েল্ডিং এটা ইউজ করা হয়, ফোর্জ ওয়েল্ডিংয়ের ভাগের মধ্যে ফোর্জিং করতে, মানে ফোর্জিং প্রসেসের ক্ষেত্রে ফোর্জ ওয়েল্ডিং ইউজ করা হয়। ফোর্জিং ওয়েল্ডে ইজ দ্য কোয়াইট অফ দ্য কমন দ্য কনস্ট্যান্স অফ দ্য এন্ড অফ দ্য হোয়াইট দ্য হিট অফ এত হিট মানে 1050 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1150 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তার হিট লাগে, ঠিক আছে। ফোর্জিং পাওয়ার হ্যামার। তারপর দেন টু দ্য এন্ড অফ দ্য স্টিল অফ দ্য হিটিং 2 পিসেস অফ মেটাল, মানে দুটো মেটালের ওপরে, মানে দুটো পিসেস মানে দুটো মেটাল থাকে, দুটো মেটালের আরম্ভ করার আগে যে সমস্ত জিনিসগুলো আমাদের করা দরকার সেগুলো হচ্ছে তার মেল্টিং পয়েন্ট বা তার হিটটা ভ্যারি করে। তারপর হচ্ছে ফোর্জিং প্যান অ্যান্ড উইথ অফ হ্যামার, মানে ফোর্জিংয়ের যে হ্যামারটা ইউজ করা বলছে, দি ইউজ অফ দ্য হ্যান্ড ফোর্জিং অফ দ্য রিস্টিক্স অফ দ্য স্মল ফোর্জিং দ্য অনলি অফ দ্য লার্জ ফোর্জিং ইজ দ্য রিকোয়ার, মানে সেখানে ক্ষেত্রে কি দেখা যায় দেখো, সেখানে ক্ষেত্রে আমাদের ফোর্জিংটা যেটা আছে সেটা রিকোয়ার হয়, তার রিকোয়ার মানে দরকার হয় কমপ্লিটলি অফ দ্য লাইট অফ দ্য ব্লো দ্য হ্যান্ড হ্যামার দ্য স্লাইজ অফ দ্য স্লাইজ হ্যামার, মানে এইখানে ক্ষেত্রে আমাদের যে হ্যামারটা স্লাইজ হ্যামার হচ্ছে লার্জ ডায়ামিটার হ্যামার, মানে সেখানে মানে বড় ধরনের হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। এবার দেখো এখানে অ্যানভিলের ওপরে রেখে একটা বটম ফ্লোর দিয়ে স্ট্রোকটাকে দিয়ে টপ ফ্লোর দিয়ে কি করছে, একটা হ্যামারিং করছে, মানে একটা বস্তুকে, ঠিক আছে, পাঞ্চিং, তারপরে জব দিয়ে তারপরে অ্যানভিলের উপরে রেখে এটা করছে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো ডাই ফোর্জিং উইথ দ্য হ্যামার, ওপেন ডাই ফোর্জিং আর একটা হচ্ছে ক্লোজ ডাই ফোর্জিং। তাহলে দেয়ার অফ ডাই ফোর্জিং যেটা পাওয়ার হ্যামারের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে দেখো সেটা বলছে এটা মোস্ট ইম্পর্টেন্স অফ ফোর্জিংয়ের ক্ষেত্রে লাগে। ফোর্জিংয়ের ক্ষেত্রে যেখানে ফোর্জিং করা হয়, ফোর্জিং শপে যে হ্যামার ইউজ করা হয় সেটা হচ্ছে স্লেজ হ্যামার, ঠিক আছে। স্লেজ হ্যামার বা বলপিন হ্যামারও ইউজ করা হয়, মানে ছোট ছোট কাজের ক্ষেত্রে, স্মল কোয়াকের ক্ষেত্রে বলপিন হ্যামার, স্টেজ পিন হ্যামার, ক্রস পিন হ্যামার এই সমস্তগুলো লাগে, কিন্তু পাওয়ার হ্যামার বা স্লেজ হ্যামার যেটাকে বলে, সেই স্লেজ হ্যামারটা আমাদের ব্ল্যাক স্মুথ শপ বা ফোর্জিং শপে ইউজ করা হয়, ঠিক আছে। দি টুল ইউজড অফ দ্য পাওয়ার হ্যামার দ্য সিমিলার অফ দ্য শেপ দ্য টুল ইউজড অফ দ্য হ্যান্ড ফোর্জিং বাট দ্য লার্জার অফ দ্য মোড অফ রোবোস্ট, ঠিক আছে, পসিবল টু এফেক্ট অফ দ্য মেড অফ দ্য ফিনিশিং দ্য সাইজ অফ দ্য রিকোয়ার অফ দ্য হিট অনলি, ঠিক আছে। এখানে একটা পসিবল যা থাকে সেটা হচ্ছে এফেক্ট অফ দ্য মেড, মানে তৈরি হয় ফিনিশিং অফ শেপ, মানে শেপটা যখন ফিনিশিং করার ক্ষেত্রে যখন তাপ দরকার হয় ইন দ্য বটম সারফেস অফ দ্য টপ অফ দ্য অ্যানভিল অফ দ্য ফ্ল্যাট অফ দ্য কজেস অফ হ্যান্ড ফোর্জিংয়ের মাধ্যমে আমরা কি করে থাকি, হিট দিয়ে সেই জিনিসটাকে দিয়ে আমরা কি করে থাকি, ফিউল করে জ্বালানি করে আমরা সেই জিনিসটাকে একটা নির্দিষ্ট শেপ দিয়ে থাকি, একটা ওপেন ডাই ফোর্জিং। ইন দিস টাইপস অফ ফোর্জিং দ্য ইনক্লোজ অফ দ্য নেভার দ্য কমপ্লিটলি ইনক্লোজ অফ দ্য অল সাইড, মানে সব সাইডের ক্ষেত্রে আমরা কি করে থাকি, ইনক্লোজ করে থাকি কমপ্লিটলি ভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো মোস্ট অফন ডাই অফ ফোর্জিং দ্য প্রডিউস অফ দ্য ফ্ল্যাট অফ দ্য ভি দ্য সুইচিং অফ দ্য ডাই অফ দ্য রাউন্ড অফ দ্য মেনি অফ দ্য অলওয়েজ অফ দ্য আদার অফ দ্য শেপ, ঠিক আছে। ডাবল ভি ফ্ল্যাট ডাই, তারপর হচ্ছে ডাবল ভি ডাই, তারপর হচ্ছে ফ্ল্যাট ডাই অফ দ্য ভি ডাই সুইচ ডাই, ঠিক আছে। এবার হচ্ছে ক্লোজ ডাই
ক্লোজ ড্রাই ফোরজিং, এটা কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে impression dry forging, the close of dry forging amount the material of the initial of the carefully of the controller, the flash of the from the other size of the similar of the influence of the technique of the which is the suitable of mass production। মানে এটা কোনো একটা টেকনিক, যে টেকনিকে বলা হয় সেটা হচ্ছে মাস প্রোডাকশান যেখানে হয় সেখানে ক্ষেত্রে আমরা ক্লোজ ড্রাই ফোরজিং ইউজ করে থাকি। এবার হচ্ছে মেশিন ফোরজিং বা ফোরজিং প্রেস, ঠিক আছে। প্রেস, ফোরজিং প্রেসটা কি? ফোরজিং বলতে অ্যাকচুয়ালি হাই ক্যাপাসিটি অফ হাইড্রোলিক প্রেস দ্য ফর দ্য ফোরজিং দ্য মেটাল, মানে মেটালকে যখন ফোর্জ করা হয়, মানে মেটালকে যখন ফোরজিং প্রসেসে আনা হয় তখন কি হয়, সেখানে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে সেইটাকে হাইড্রোলিক প্রেস পাওয়ার করা হয়, ঠিক আছে। বলছে তারপর স্কুইঞ্চিং অফ দ্য অ্যাকশন অফ দ্য পিসেস দ্য রেদার অফ দ্য হ্যামারিং ও অ্যাকশন অফ দ্য হ্যামার, মানে হ্যামারের সাহায্যে আমরা হ্যামারিং করে থাকি, রেদার অফ দ্য প্রেস, মানে প্রেস করবার জন্য, ঠিক আছে। প্রেস অফ দ্য প্রডিউস অফ দ্য ফোরজিং দ্য স্ট্রাকচারাল, মানে স্ট্রাকচারাল কোয়ান্টিটি, ঠিক আছে। মেশিন ফোরজিং কি? মেশিন ফোরজিং হচ্ছে ফর দ্য স্পেসিফাই দ্য জব দ্য লাইক অফ দ্য ম্যানুফ্যাকচারিং দ্য বোল্ট অফ দ্য ফ্রম দ্য বার স্ট্রোক অফ দ্য স্পেশাল ফোরজিং দ্য মেশিন হ্যাভ বিন ডেভেলপড। মানে কি বলছে, মাস প্রোডাকশানের ক্ষেত্রে মাস ম্যানুফ্যাকচারিং যে বোল্ট হয় সেই বোল্ট এবং নাট যখন তৈরি করা হয় ফোরজিংয়ের দ্বারাই, মেশিন ফোরজিংয়ের দ্বারাই, তো সেখানে ক্ষেত্রে কি হয়, যে ফোরজিং মেশিন যেটা থাকে সেখানে ডেভেলপ করা হয়, ডেভেলপ করার সাথে সাথে যখন কি হয়, বার দ্য হিটেড দ্য সাম দ্য লেন্থ, মানে সেখানে বলছে ফার্নেস অফ হুইচ ইজ দ্য ওয়ান এন্ড, মানে এক দিক থেকে জ্বালানো হয় বারটাকে, জ্বালিয়ে কি হয় সেটাকে একটা দৈর্ঘ্যতে কি করা হয়, দি হিট অফ দ্য বার অফ দ্য ফিট অফ দ্য মেশিনকে তখন ফিট দেওয়া হয়, ঠিক আছে। আশা করছি তোমরা এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো ফোরজিং ডিফেক্ট, মানে একটা ফোরজিং করার সময় যদি সেই প্রোডাক্ট বা সেই কম্পোনেন্টের ক্ষেত্রে যদি ডিফেক্ট দেখা যায় তো তখন কি করবে, ডিফেক্ট আসার সাথে কি করা দরকার, ঠিক আছে। এই কমন দ্য ফোরজিং ডিফেক্ট অফ দ্য ট্রেস অফ দ্য র মেটেরিয়াল অফ দ্য ইম্পপার দ্য হিটিং দ্য মেটেরিয়াল অফ দ্য ডিজাইনস অফ ড্রাই অফ দ্য ইম্পাওয়ার অফ দ্য ফোরজিং প্র্যাকটিস, ঠিক আছে। ল্যাপস অ্যান্ড ক্র্যাক অফ দ্য কর্নার অফ দ্য সারফেস ল্যাপ ইজ দ্য কজেস দ্য ফলোয়িং দ্য ওয়ান ওভার দ্য লেয়ার দ্য মেটেরিয়াল অফ দ্য ওভার দ্য অ্যানাদার সারফেস, মানে ল্যাপ মেটেরিয়াল হতে পারে যদি সারফেসটার উপরে ল্যাপ করা থাকে, বা ক্র্যাক দেখা যায় অ্যাট দ্য কর্নারে যদি ক্র্যাক দেখা যায় সেখানের ক্ষেত্রে ইম্পপারলি ফোরজিং অফ দ্য ফ্লুটিড ড্রাই ডিজাইন, মানে সেখানে ড্রাই ডিজাইন করে সেই ডিফেক্টটা বা কারণটাকে ইম্পপার ফোরজিং করতে হবে, ঠিক আছে। ইনকমপ্লিটলি ফোরজিং মানে সেই ফোরজিংটাকে কমপ্লিট নয়, ইনকমপ্লিটলি যদি করা হয় তাহলে দেখা যায় ইনকমপ্লিট যদি দেখা যায় সেখানেও ইম্পপার ফ্লো মেটেরিয়াল অফ দ্য লেস মেটেরিয়াল, মানে ইম্পপার ফ্লো মেটেরিয়াল। তারপরে হচ্ছে তারপরে দেখো ইন্টারনাল ক্র্যাক অফ ফোরজিং দ্য আর কজেস বাই দ্য হেভি হ্যামার, মানে ইন্টারনাল ক্র্যাকের ক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা হেভি হ্যামার ইউজ করে থাকি, মানে স্লেজ হ্যামার ইউজ করে থাকি, ঠিক আছে। তো আশা করছি তারপর হচ্ছে হিট ট্রিটমেন্ট অফ ফোরজিং, মানে ফোরজিংয়ের ক্ষেত্রে আমরা হিট ট্রিটমেন্ট করে থাকি। তো হিট ট্রিটমেন্ট মোস্টলি কোথায় হয় সে বলছে, দেয়ার অফ ফোর্স অফ কম্পোনেন্ট দ্য সাবজেক্ট অফ দ্য স্ট্রেস অফ দ্য ইন দ্য সার্ভিস, মানে যখন ফোরজিংটা করা হচ্ছে লঙ্গার সার্ভিস করা হয় স্ট্রেস সাবজেক্ট, মানে সার্ভিস স্ট্রেস যে বিষয়টা থাকে ফোরজিং কম্পোনেন্টে টু ইমপ্রুভ অফ দ্য সার্ভিস লাইফ, মানে যে কাজটা করা হচ্ছে সেটার জন্য ইমপ্রুভ করতে হয়, মানে প্রমাণ করতে হয় যেটা সারা জীবনের জন্য আমাদের কোনো ক্র্যাক বা ডিফেক্ট যাতে না আসে তার জন্য আমাদের এটাকে কী করা, ইমপ্রুভ দ্য প্রপার্টি, মানে প্রপার্টিটাকে মানে ধর্মটাকে প্রমাণ করবার জন্য রিমুভ দ্য ইন্টারনাল স্ট্রেসটাকে যখন রিমুভ করা হয়, ভেতরের যে স্ট্রেসটা থাকে সেটাকে যখন সরিয়ে দেওয়া হয়, ইমপ্রুভ দ্য মেসিবিলিটি, মানে মেসিবিলিটি যেটা আছে সেটাকে প্রমাণ করবার জন্য ফোরজিং দ্য গিভেন দ্য সুইটেবল দ্য ট্রিটমেন্ট হিট ট্রিটমেন্ট দ্য কমপ্লিটলি অফ দ্য ফোরজিং অপারেশন, কমপ্লিটলিভাবে আমরা হিট ট্রিটমেন্টের মাধ্যমে কী করে থাকি, ফোরজিং করে থাকি। মোস্ট অফ দ্য কমন অফ হিট ট্রিটমেন্ট অফ দ্য গিভেন অফ নর্মালাইজিং, ঠিক আছে, নর্মালাইজিংয়ের মাধ্যমে করে থাকি। তারপর হচ্ছে
কোল্ড ফোরজিংয়ের ক্ষেত্রে কী হয়, কোল্ড ফোরজিং যেটা থাকে লিমিটেড অফ দ্য ফর্ম অফ দ্য রুম টেম্পারেচার রেস্ট্রিক্টস অফ দ্য ইউজ অফ দ্য কোল্ড ফোরজিং লো অ্যান্ড মিডিয়াম দ্য কার্বন স্টিল। মানে এইটা কি হয়, লো কার্বন এবং মিডিয়াম কার্বন স্টিল দিয়ে কী হয়, কোল্ড ফোরজিংটা লো রুম টেম্পারেচার ইউজ করা হয়। সেখানে ক্ষেত্রে সাম দ্য টিপিক্যাল অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ইনক্লুড অফ দ্য নীল, স্মল ডায়ামিটার রিভেট পিন, ব্রাশ, বোল্ট, এই সমস্তগুলো কিন্তু আমাদের মেকানিক্যাল প্রেস এইগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাম অফ প্রোডাক্ট ইনক্লুড অফ নীল মানে পেরক, ছোটো ডায়ামিটারের রিভেট, ছোটো ডায়ামিটারের ছোটো ব্যাসের রিভেট, তারপর হচ্ছে রিভেট পিন, এই সমস্তগুলো কিন্তু কোল্ড ফোরজিংয়ের দ্বারাই তৈরি হয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয় আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো।